ওয়েলকাম ব্যাক টু বিডি লাইফ রেসিপি। আজ আপনাদের জন্য রুই মাছের একটা স্পেশাল রেসিপি তৈরি করব। আর এটি হচ্ছে মাছের কোরমা। এই রেসিপিটা আপনারা যে কোনো বড় মাছ দিয়েও করতে পারেন। রান্না করবেন মাছের কোরমা আর খেয়ে মনে হবে মাংসের কোরমা। এটা এতটাই মজাদার রেসিপি, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে কোরমা তৈরি করতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কোরমার জন্য আমি নিয়েছি বড় সাইজের 4 পিস রুই মাছ। চেষ্টা করবেন ফ্রেশ এবং বড় সাইজের মাছ দিয়ে কোরমাটা রান্না করতে। প্রথমে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা 1 চা চামচ এবং লবণ 1 চা চামচ। এগুলো ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব 20 মিনিট। এবার তৈরি করব ব্রেস্তা। আমি এখানে মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কেটে ব্রেস্তা তৈরি করে নিচ্ছি। এখন দেখে নেব কোরমার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে নিয়েছি বড় সাইজের 4 পিস রুই মাছ, পেঁয়াজ বেরেস্তা, 5টি সবুজ এলাচ, 5টি লং, 2 পিস দারচিনি ও 2টি তেজপাতা, হাফ কাপ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ বাটা, হলুদ মরিচ 2 চামচ, পেঁয়াজ কুচি, হাফ কাপ আদা বাটা, হাফ কাপ সরিষার তেল, 1 লিটার গরু দুধ। গরু দুধ না থাকলে পাউডারের দুধ দিতে পারেন এবং কাঠবাদামও যোগ করতে পারেন। প্রথমে মাছগুলো বাদামি করে ভেজে নেব। আমি কোরমা তৈরিতে ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেলে স্বাদের মাত্রা বৃদ্ধি করে এবং স্বাস্থ্যসম্মত, তাই আমার সকল রান্নায় সরিষার তেল ব্যবহার করি। খেয়াল রাখবেন মাছ যেন কড়া ভাজি না হয়, তাহলে খেতেও ভালো লাগবে না। এখন এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলো হালকা ভাজি হলে দিয়ে দিব সবুজ এলাচ, দারচিনি, লং ও তেজপাতা। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ও হলুদ মরিচ। এবার এগুলো ভালোভাবে কষিয়ে নিব তেল বেশি ওঠা পর্যন্ত। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব 5টি আস্ত কাঁচামরিচ। আরো একটু নেড়েচেড়ে দিয়ে দিব গরুর দুধ।
এবার ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্লক চলে এসেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। এবার ঢাকনা দিয়ে জাল করব 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। এখন দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা। এগুলো হাত দিয়ে গুঁড়ো করে দিব। এবার মাছগুলো উল্টে পাল্টে রান্না করব আরো 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। হয়ে গেল মাছের কোরমা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটি পোলাও বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।